আজকে আমি বানাবো হচ্ছে লোটে মাছ। আমি কিভাবে বানাই তোমাদেরকে দেখাবো। আমি এখানে প্রায় 1 কেজি লোটে মাছ নিয়েছি। 1 কেজি লোটে মাছটা ধুয়ে নিয়েছি ভালো করে। আমাদের প্রচুর জল আছে, জলটা ঝরাতে হবে। আর একটু লোটে মাছে আলু দেবো। আলু এরম এরম মোটা মোটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে ধনে পাতা আছে, এগুলো ধুয়ে কুচি করবো। আর আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দেবো আর কিছুটা বাটা দেবো। আর এই বাটির মধ্যে রসুন প্রায় 7-8 কোয়া, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে, আদা, এগুলো সব নিয়েছি। এবার এগুলো মশলাটা করে নিই, ততক্ষণ আলুটা ভেজে নিই। একটু হালকা লাল লাল করে ভাজবো আলুটা। একটু হালকা লাল লাল করে ভাজবো। লবণ হলুদ দিয়ে দিয়েছি আলুর মধ্যে। আলুটা একটু ভেজে নেব। আর এবার একটু মশলাটা আমি রেডি করে নিই। লোটে মাছের আলুটা একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে একটু তেল দেবো। এই লোটে মাছে একটু তেল না দিলে খেতে ভালো লাগে না। কড়াইতে তেল দিলাম, গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার এখানে আমি তেলটা একটু গরম হয়ে নিক, এখানে 2টো তেজপাতা ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, 2টো তেজপাতা ফোড়ন দিলাম। অনেক দিন পর লোটে মাছ হচ্ছে। আমাদের আবার লোটে মাছ মানে একটু ঝোল থাকলে খাবে না, লোটে মাছটা শুকনো শুকনোই পছন্দ করে। যাই হোক, লোটে মাছে কিছুটা পেঁয়াজ বাটা দিয়েছি, কিছুটা কুচনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কুচনো দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। লোটে মাছে একটু মশলা বেশি দিলেই আমার মনে হয় খেতে ভালো লাগে। এই পেঁয়াজের ভেতরে একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটাকে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজটা প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে। একটা টমেটো আমি একবারে মশলার সাথে দিয়েছি, আর একটা টমেটো আমি এখানে দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে নিই। এবার এখানে আমি জিরে, আদা, টমেটো, রসুন, পেঁয়াজ সব একবারে মশলাগুলো অ্যাড করে দিলাম। এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু লোটে মাছ তো মানে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা বেরোবে। মশলাটা যেই তেল ছাড়বে তখন লোটে মাছটা দেব। যেহেতু লোটে মাছটা ঝুরো ঝুরো করব। টমেটোগুলো গলে গেছে একদম। এখানে ধনে পাতা কুচিটা লাস্টে নামানোর আগে দেব। আলুটা বড় দিয়ে দিলাম। অনেকে বেগুনও দেয়, বেগুন দিলেও খারাপ লাগে না, বেগুন ভেজে দিলে। আলুটা দিলে কি হয়, একটু লোটে মাছটাও বাড়ে, খেতে ভালো লাগে আলুটা দিলে। অনেকে বেগুন দিয়েও করে, আলু বেগুন দিয়ে একদম শুকনো শুকনো, ওটাও খেতে ভালো লাগে। তো যাই হোক, ভালো করে মশলাটা কষিয়ে নিই, এটার কাঁচা গন্ধটা বেরিয়ে যাক। যে তেল ছেড়ে আসবে তারপরে লোটে মাছটা দেব। লোটে মাছ দিয়ে আমি দেখেছি যদি ঢাকা দিয়ে রাখি প্রচুর জল বেরোবে আর হতে প্রচুর সময় লাগে। লোটে মাছ দিয়ে কখনো ঢেকে দিতে নেই, তাহলে জলটা বেশি বেরোয়। আর গ্যাসের ফ্লেমটাকে প্রথমে একটু বাড়িয়েই দিতে হয়, নাহলে এমনি লোটে মাছ হতে প্রচুর সময় লাগে। যাই হোক, এখানে একটু মশলার জল আছে, মশলাটা অনেকটাই লেগেছিল। ভালোই লাগে লোটে মাছটা খেতে। অনেকে পছন্দ করে না, কিন্তু লোটে মাছ আমার খুব ভালো লাগে খেতে। তোমরাও জানিও কিভাবে করো লোটে মাছ। আমি তো এইভাবেই করি মাংসের মতো।
এখনও হচ্ছে এটা, আর একটু কষাবো, তারপরে মাছটা দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ঢাকবো না, ঢাকলে জল বেশি বেরোবে। যাই হোক, ধনেপাতাটা এখানে কুচি আছে, এটা নামানোর আগে দেবো। এই ধনেপাতা, শীতকাল আসছে সামনে, ধনেপাতা বাটা, তারপর বেগুন পোড়ার মধ্যে ধনেপাতা দিয়ে আমার তো ভীষণ ভালো লাগে। শীতকালে একটা জিনিস ভালো, খাওয়ার দিক দিয়ে পুরো পারফেক্ট শীতকাল, কিন্তু আমি ভীষণ শীতকাতুরে। খাওয়ার দাওয়ার দিক থেকে প্রচুর সব রকম সবজি পাওয়া যায়। যে কোনো জিনিস হচ্ছে যেমন শীত, এই প্রত্যেকটা রান্নায় অসময়ে এই যে ধনেপাতা দিই খারাপ লাগে না, ভালোই লাগে। কিন্তু হচ্ছে ধনেপাতা বাটা যদি এখন করি সেটা ভালো লাগবে না। যেই সময়কার জিনিস সেই সময়ই ভালো লাগে। শীতকালে যেমন ধনেপাতাটা খুব ভালো লাগে। যাই হোক, মশলা আমার প্রায় কষানো কমপ্লিট, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি লোটে মাছটা এখানে জলটা ছেঁকে ছেঁকে দেবো। এবার আমি লোটে মাছটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে লোটে মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বাড়ানোই আছে, একদম ঢাকা যাবে না, তাহলে প্রচুর জল বেরোবে। এই লোটে মাছ বসিয়ে সংসারের অনেক কাজ করা যায়। এবার বসিয়ে আমি অনেক কাজ করে নিতে পারবো। এ হতে প্রচুর সময় লাগবে জল টানতে, যেহেতু একটু শুকনো শুকনো করবো। গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু বাড়ানোই থাক, তারপরে আস্তে আস্তে কমিয়ে দেবো, কিন্তু ঢাকবো না। এই দেখো কত জল বেরিয়ে গেছে। এবার এটাকে আস্তে আস্তে কমাবো, কমিয়ে এটা তো ঝুরঝুরি, যেহেতু ঝুড়ো ঝুড়ো হবে, এটা আস্তে আস্তে হতে থাক। আমার এখানে লোটে মাছ প্রায় শুকিয়ে গেছে, ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে রান্না। আমি এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে একটু কিছুক্ষণ 2-4 মিনিট নাড়াবো, নাহলে একটা কীরকম একটা গন্ধ বেরোয়। দেখো আমার লোটে মাছের ঝুড়ো রেডি। সবাই জানিও তোমরাও কিভাবে করো, আমি তো এইভাবেই করি। তো টাটা সবাইকে।